কোন কারণে আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা জাহান্নামী হবে? কারণটা কি? বুখারী শরীফের 29 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 29 নম্বর হাদিস মনে রাখবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে কথাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য হাদিস, অন্যান্য সাহাবীরাও নকল করে বলেছেন যে মহিলারা একটি কারণে বেশিরভাগ জাহান্নামী হবে এবং সংসারে বরকত শূন্য হবে, স্বামীর থেকে অনেক দূরে চলে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে, মহব্বত নষ্ট হয়ে যাবে। তার একটি কারণ হলো না শুকরিয়া করা। কোরআন শরীফে আসছে না, কোরআনের একটি আয়াত আসছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে নিয়ামত দেয়, আর যারা শুকরিয়া আদায় করে না আল্লাহ তাদেরকে বঞ্চিত করে রাখে। অতএব একটি কারণ, সেটি হলো না শুকরিয়া, পাইলাম না, খাইলাম না, কিছু পাইলাম না, এই কথাটি যদি কেউ বলে, আল্লাহর নবী বলেছেন যে বুখারী শরীফের 29 নম্বর হাদিস, আল্লাহর নবী ফরমান, ওই স্ত্রী জাহান্নামী, লানত এবং ওই পরিবারে বরকত শূন্য। যে স্ত্রী 24 ঘন্টা শুধু পাইলাম না, খাইলাম না, আমার স্বামী কিছুই দিল না, একটু পান থেকে চুন খসলেই স্বামীর দোষ, অতিরিক্ত স্বামীর দোষ দিলে সেই স্ত্রী জাহান্নামী। আর আমি স্বামীদেরকেও বলবো, শুধু স্ত্রীর দোষ দিলে হবে না, আপনিও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সলিহীন ব্যবহার করতে হবে। রসুল যেভাবে আয়েশার সাথে, খাদিজার সাথে ব্যবহার করেছিলেন, আপনারও কিন্তু এমন ব্যবহার করতে হবে। শুধু আপনি মায়ের পরে থাকবেন, গালির পরে থাকবেন, মা বাপ তুলে গালি দিবেন, বিভিন্ন খারাপ কথা বলবেন, আর আপনার স্ত্রীর ভালো ব্যবহার করবে, এটা কিন্তু ঠিক নয়। আপনি তেঁতুল গাছ লাগিয়ে সেখানে ফজলি আমের আশা করবেন, আপেল আর আঙ্গুরের আশা করবেন, এটা কখনো হবে না। অতএব আমরাও ঠিক হতে হবে, পুরুষরাও ঠিক হতে হবে। আর মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকটা উপরে আছে, মা বোনদেরকে বলবো, যারা শুনছেন এবং ইউটিউবেতে যারা দেখবেন, প্রত্যেকের কাছে বলবো যে আপনি স্বামীর সংসারে থেকে যত কষ্ট পান না কেন, স্বামীকে বুঝায় বলবেন, না শুকরিয়া হবেন না, শুকরিয়া আদায় করবেন, স্বামীকে বুঝায় বলবেন, দেখবেন সংসারে শান্তি আসবে। তা না হলে আপনি জাহান্নামে যাওয়ার আপনার একটাই কারণ, 24 ঘন্টা না শুকরিয়া হওয়া। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান।